2025 সালের শেষ দিন ভাইরাল শাকিল আপুর দোকানে গিয়েছিলাম। সেই সাথে আমরা অনেক জায়গায় ঘুরেছি এবং খাওয়া-দাওয়া করেছি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 2025 সালের শেষ দিন মানে 31 তারিখ ছিল আজকে। আজকে অফিস শেষ করে আপুর সাথে বের হয়ে আমি এখানে অপেক্ষা করি। আজকে ছিল মীরা আপুর সাথে আমার শেষ ভিডিও, শেষ ছবি। আমি যখন ছবি তুলছিলাম আপুকে বলছিলাম, আপু আজকে এই বছরের শেষ কথা এবং শেষ ভিডিওটা আপনার সাথে করে রাখি। দেখা হবে নতুন বছরে, কথা হবে নতুন বছরে, এগুলো বলছিলাম আর হাসছিলাম। যাই হোক, এখানে আমি অপেক্ষা করছিলাম আমার হাজবেন্ডের জন্য। তো আমি রাস্তার ওপাশে অপেক্ষা করছিলাম মহাখালী ডিওএইচএস। তারপরে এই পাশে আসি, এর মধ্যে আমার হাজবেন্ডও চলে আসে। তো গাড়িতে তেল ছিল না, তেলটাও নিয়ে নেই আমরা। তেলটা নিয়ে সোজা বের হয়ে যাই। বের হয়ে আমার হাজবেন্ডের সাথে কথা বলতে বলতে সারা পথ যাচ্ছিলাম এবং মাঝখান থেকে বলছিলাম যে আজকে তো বছরের শেষ দিন, সবাই ঘুরতে যাবে। তারপরে আমার হাজবেন্ড বলে উঠলো, বলে যে কোথায় যাবে বলো, 300 ফিট যাবে? তারপরে আমি কিছু বলিনি। তারপর বলছে যে বলো যাবে কিনা। তারপর আমি কি ভেবেই যেন বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। এরপরে আর উনি গাড়ি ঘোরায় নেই, সোজা একদম 300 ফিটের রাস্তার ওইদিকে যাচ্ছে। আর যাওয়ার সময় এত স্পিডে গাড়ি চালাচ্ছিল আমি ভিডিও করতে পারছিলাম না। আর সাথে ঠান্ডা খুবই বাতাস আসছিল, শীতও করছিল অনেক বেশি। তারপরে আমার হাজবেন্ড আমাকে বলে যে এখন একটা ভিডিও করবা। আমি তো বুঝতে পারি না, আমি ভাবছি হয়তো বা নর্মাল ভাবে, কিন্তু উনি যে বলেছে যে ওনাকে ভিডিও করে দেওয়ার জন্য, এটা আমি বুঝতে পারিনি। খুবই স্পিডে গাড়ি চালাচ্ছিল আর আমি ফোনটা রেখে দিয়েছি। এটার জন্য আমার হাজবেন্ডের মুড অফ হয়ে গিয়েছে, যে বলছে যে আমি এত স্পিডে চালাচ্ছিলাম যেন ভিডিওটা করো। আজকে আমি সর্বোচ্চ স্পিডে গাড়ি চালিয়েছি। এরপরে আমি বলছি যে আমি বুঝতে পারিনি, তুমি আবার চালিও, তারপর আমি ভিডিও করে দিব। যাই হোক, মাঝে মাঝে আমাদের এরকমের দুষ্টু মিষ্টি অনেক কথা কাটাকাটি হয়ে থাকে, নরমাল। এরপরে এই তো আমরা চলে আসি 300 ফিট। 300 ফিট এসে আমার হাজবেন্ড আমাকে কিছু না বলে গাড়িটা রাখে, আমি বুঝতেও পারিনি। এরপরে গাড়িটা রেখে বলে যে নামো। তারপরে নামার পরে এখানে দেখছিলাম যে পিঠা বিক্রি করছে। তো এখানে চারপাশে অনেক দোকান। আমি এখানে এর আগেও এসেছি, কিন্তু সেভাবে করে ঘোরা হয়নি। এরপরে উনি দেখছিলাম যে কি যেন দোকান খুঁজছিল চারপাশে। আমি বলছিলাম যে কোন দোকানে যাবে, উনি আমাকে কিছু বলছে না। তারপর আমি বলছি যে শাকিলা আপুর দোকানটা কি এইদিকে? তো উনি বলছিল যে দেখতে হবে। তারপরে উনি ম্যাপে দেখে যে এখানে না, তো আরো দূরে। তো এখানে এই রেস্টুরেন্ট গুলোর আমি ছবি তুলে রাখছিলাম যে ভাইরাল কোনো দোকান আছে কিনা, কিন্তু আমার চেনা পরিচিত সেরকম আমার চোখে পড়েনি। এরপরে আমার হাজবেন্ডকে বলার পরে উনি হচ্ছে ম্যাপে সার্চ দিয়ে দেখে। এই তো এখানে কাঁচা বাজারও ছিল, অসম্ভব লেভেলের, অনেক সুন্দর। মনে হচ্ছিল তরতাজা সবকিছু। এখানে মাছ ছিল, এখন সব মানুষগুলো খুব সুন্দরভাবে ব্যবসা করছিল, ভালো লাগছিল অনেক। তারপরে তো আমার হাজবেন্ড ম্যাপ দেখে দেখে যাচ্ছিল যে এখানে তো দোকান না শাকিলাপুর। এরপরে ম্যাপ দেখে পূর্বাচল বলছে, যে পূর্বাচলে আমরা চলে আসি। তারপরে তো পূর্বাচলে এসেও আমি চারপাশে দেখছিলাম যে শাকিলাপুর দোকানটা পাই কিনা। তারপর দেখছি যে না, নেই। তবু আমার হাজবেন্ড এখানে গাড়িটা রেখে বলছিল যে সামনে যাও, হয়তো বা পেতে পারো। তারপরে এখানে দেখছিলাম যে শাকিল আপুর একটা ছবি। তো ছবিটা দেখে আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো সামনে। তো এই তো এখানে এসে পড়েছি, এসে দেখছি যে আপুর সামনে দোকান। তো দোকানের সামনে এসে দেখছি অনেক মানুষ, মানুষের ভিড়। এর মধ্যে আমার হাজবেন্ডকে বলি যে ওইখান থেকে বাইকটা এনে এখানে রাখো। তাই আমার হাজবেন্ড বাইক নিয়ে আসতে গিয়েছে। আর এখান থেকে আমি দেখছি যে যে মানুষগুলো যাচ্ছে সবাই বলছে যে এই যে ভাইরাল শাকিল আপার দোকান। সবাই দেখাচ্ছে হাত দিয়া, এবং অনেক মানুষ আসছে এবং যাচ্ছে এবং আপুর সাথে ছবি তুলছে। ওই যে আপুকে দেখা যাচ্ছে ছোট করে। সত্যি কথা বলতে আপুকে দেখে আমি প্রথমে খুবই অবাক হয়ে গিয়েছি। এত সাদাসিধা মানুষ, এবং এখানে দেখছিলাম ড্যাগ ভর্তি করে হাঁসের মাংস, নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে। এবং মানুষগুলো এসে সবাই বলছে যে আপু অনেক দূর থেকে এসেছি আপনার জন্য। এই তো আপুর সাথে অনেকে সেলফি তুলছে এবং আপুর ভিডিও করছে। এখানে অনেক মানুষ আসছিল। তো আপু খুবই চুপচাপ স্বভাবের, দেখে যেটা মনে হয়েছে। কিন্তু আমার কাছে খুবই পার্সোনালি অনেক ভালো লেগেছে। খুবই সাদাসিধা, মন মানসিকতা খুবই ভালো। কিন্তু ফেসবুক, টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকলে বলে যে শাকিল আপু অনেক মুডি, ভাব করে, অহংকার। আসলে কিন্তু আপু সেই টাইপের না। আমি যেটা পার্সোনালি বুঝতে পেরেছি সামনাসামনি থেকে। কিন্তু কিছু মানুষের সাথে বহুদিন মিশলে বোঝা যায়। কিন্তু আমার কাছে ওরকম মনে হয়নি। এখানে আপু যেই আসছিল ছবি তোলার জন্য, আপু ছবি তুলছিল। আপু একদম হাসি মুখে সবাইকে ভালোভাবে কথা বলছিল। এই তো আপুর ছোট পিচ্চি মেয়েটা, মাশাআল্লাহ। এরপরে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করে যে এখন আমরা কি অর্ডার
দেব, কি খাবো বলো? এখানে গরুর মাংস ছিল এবং হাঁসের মাংস ছিল, সাথে মনে হয় মুরগিও ছিল, আমি শিওর জানি না। তারপর আমরা টেবিলে বসে যাই, এখান থেকে আপুকে দেখা। তারপরে আমরা টেবিলে বসে দুইজনে কথা বলে ডিসাইড করলাম যে আমরা হাঁসের মাংস খাবো, গরুর মাংস খাবো। এর মধ্যে আমাদের যে অর্ডারগুলো করা হয়েছে ওগুলো আমাদের টেবিলে দিয়ে যায়। হাঁসের মাংস, গরুর মাংস এবং সাথে ছিল গরম গরম চাপটি। অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। আমি মনে করি শীতের মধ্যে হাঁস এবং চাপটি এই দুইটা একদম পারফেক্ট, আমার খুবই পছন্দ। আগে আমার সেরকমের হাঁসের মাংস পছন্দ না থাকলেও এখন ইদানিং খুব ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছিলাম আমরা চিতি পিঠা, কারণ আমরা জানতাম না যে চিতি পিঠা আছে। আর ওইখানে শাকিলা আপু ডাক দিয়ে বলছিল যে চিতি পিঠা যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন। তারপরে তো গরম গরম চিতি পিঠা দিয়ে অনেক বেশি মজা লাগছিল। এরপরে এখানে টিস্যু পিঠা ছিল, তো ওই পিঠাটা আমার বেশি ভালো লাগে। আমি আমার হাজবেন্ডকে বলি, তো আমার হাজবেন্ড তো বুঝতেই পারেনি, ফার্স্টে বলছে যে এই পিঠা এখানে আছে, আমি তো জানতামই না। তারপরে আমি বলছি যে সামনেই তো বানাচ্ছে, এই জন্য বললাম। এই তো আমরা তারপর খাওয়া দাওয়া শেষ করে বাহিরে আসি। বাহিরে এসে দেখছি যে আপু দাঁড়িয়ে আছে। বাহিরে এসে আপুকে বলছি যে আপু একটু ছবি তুলি আপনার সাথে। আপু তো হাসি মুখে রাজি হয়ে গিয়েছে। আর ওখানে আপুর মেয়ে কি যেন করছিল, তো ওনার সাথে কথা বলছিল। আর আমি বলছিলাম আপু পাত্তা দিচ্ছে না, তাই আপু হাসছিল আর কি কি যেন বলছিলাম। এরপরে আপুর সাথে একটু ছবি তুলে নেই। ছবি তুলে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আমরা বের হয়ে যাই। তারপরে আমার হাজবেন্ড বলে যে অপোজিট সাইডে হয়তো বা কোনো একটা মেলা হচ্ছিল। আমার হাজবেন্ড বলছিল যে ওখানে যাবে কিনা, আমি কিছু বলিনি আর আমি বুঝতেও পারিনি। তারপরে ওই পাশে আমার হাজবেন্ড গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায় আমাকে মেলার ওইদিকে। তো এখানে হয়তো বা মেলার ওইটার নামটা ছিল ইউনিভার্সাল পার্ক, এরকম কিছু একটা ছিল, আমার সম্ভবত মনে পড়ছে না। আর এখানে আমি ভিডিও করেছিলাম কিন্তু আলোর জন্য দেখা যাচ্ছে না। গেটের সামনে অনেক মানুষ ছিল। আমার হাজবেন্ডকে বলছিলাম যে চলো, আমার হাজবেন্ড হচ্ছে গাড়িটা রেখে বলছিল যে তুমি একটু ভিতরে যাও, গিয়ে দেখে আসো, আমি এখন যাব না গাড়ি রেখে। তারপরে আমি ভিতরে যাই, গিয়ে দেখছিলাম যে এখানে কিছু রাইডস আছে আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে। বিশেষ করে বাচ্চাদের খেলার জন্য জায়গাটা পারফেক্ট। আর এখানে বিশেষ করে অনেক বাচ্চারাও ছিল, বড় মানুষের তুলনায় বাচ্চাই বেশি নিয়ে এসেছিল। আর এখানে একটা কসমেটিক্সের দোকানও ছিল। আমার কাছে এই রাইডটাই বেশি ভালো লেগেছে। আর এখানে আমি বেশ কিছু সময় ছিলামও না, প্রায় 5 মিনিটের মতো ছিলাম। আর এখানে যে বাচ্চারা, এই রাইডটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে হয়তো বা কার্টুন টাইপের কিছু দিয়ে রেখেছে। এর মধ্যে আমি ঘোরাঘুরি শেষ করে চলে আসি আর আমার হাজবেন্ডকে বলি যে ভিতরে আসো একটু ছবি তুলে। আমার হাজবেন্ড বলছিল যে না, অন্য একদিন আসবো। এরপরে আমি আর এখানে বেশি সময় থাকিনি, চলে এসেছি। আর এখানে আসা আমার এই প্রথম, আমি এখানে এর আগে আসিনি কখনো, আর দেখা হয়নি। এই পূর্বাচলে আমি প্রথম এসেছি, এর আগে কখনো এদিকে আমার আসা হয়নি। আমার মনে হয়েছে এদিকে হয়তো বা গ্রাম টাইপের ভিউ পাওয়া যায়। এরপরে আমরা বাসায় চলে আসি। আর আজকে যেহেতু 31st নাইট, এই জন্য চারপাশে 12টার পরে ঢাকার শহরে শব্দে একদম ঘুমানোই যাচ্ছিল না, একটু পরপরই জেগে যাচ্ছিলাম। তাই আমি জানালা খুলে দেখছিলাম চারপাশে, অনেক বেশি ভালো লাগছিল আমার। ছোট বাচ্চাদের মতো আমি একা একাই চিৎকার চেঁচামেচি করছিলাম এবং অনেক বেশি ভালো লাগছিল। একটু পরপরই বিকট আওয়াজে আমার অনেক বেশি আনন্দ লাগছিল, একা একাই হাসছিলাম। জানি না 2026 সালে কি হবে, কি নিয়ে এসেছে আমাদের জন্য। কিন্তু আমি দোয়া করি 2026 সাল যেন সবার স্বপ্ন পূরণের সাল হয় এবং সবার স্বপ্ন যেন পূরণ হয়, সবের ইচ্ছা যেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার 2025 সালের শেষ দিনটা অনেক ভালো কেটেছে। নতুন বছরটাও ভালো কাটবে, এতটুকু আশাবাদী। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।